ईशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामीन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৭৩তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে ভরত তার সেনাবাহিনী নিয়ে রামকে দর্শন করার জন্য তথা রামকে অযোধ্যায় ফিরিয়ে আনার জন্য তিনি যাত্রা করেছেন এবং তাকে অনুসরণ করছেন অযোধ্যাবাসীরা এবং সকলের মধ্যে একটি চিন্তা, সেটি হচ্ছে রাম চিন্তা। একটি গানের কথা বলেছিলাম যেটি কন্নড় ভাষায় রচিত হয়েছে, অল্লি নোরলু রামা ইল্লি নোরলু রামা, অর্থাৎ যেখানে দেখছেন সেখানেই রাম, প্রত্যেকের মধ্যে শ্রীরামের চিন্তা হচ্ছে। এবং রামায়ণের ওই 3টি জায়গাতে মূলত যেখানে সকলে মিলে শ্রীরামের চিন্তা করছেন তার মধ্যে এটি একটি জায়গা। কারা শ্রীরামকে অনুসরণ করছেন? না, অযোধ্যাবাসীরা। প্রত্যেকের মধ্যেই শ্রীরামের কাছে যাওয়া, শ্রীরামের সন্নিকর্ষ, শ্রীরামকে দর্শন করা এবং অবশ্যই তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ব্যাকুলতা সকলের মনে রয়েছে। কিন্তু ভরতের মধ্যে ব্যাকুলতা সব থেকে বেশি তীব্র। সেই জন্য বাল্মীকি বলছেন, প্রয়য়ৌ ভরতঃ শীঘ্রম রামদর্শন কাম্যয়া। তিনি ছটপট করছেন, তার ব্যাকুলতা সকলের থেকে বেশি। আমরা আগের দিন এই শ্রীরামকে ফিরিয়ে নিয়ে আসার মাধ্যমে বা এই রামকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারটিকে আমাদের ভগবানের ঈশ্বর, আমাদের আধ্যাত্মিক জীবনের ঈশ্বর দর্শন বা ভগবান দর্শনের সঙ্গে আমরা তুলনা করেছিলাম যে রামের কাছে পৌঁছানো মানে আমাদের ইষ্ট দর্শনের জন্য চেষ্টা করা, ইষ্টমন্ত্র জপ ধ্যান ইত্যাদি সাধন সহায়ে তাঁর দর্শন লাভের চেষ্টা করা, তার সঙ্গে আলোচনা করা হয়েছিল। তো সেই ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুলতা দরকার। ব্যাকুলতা এখানে সকলের আছে, কিন্তু ভরতের মধ্যে ব্যাকুলতা সব থেকে বেশি। শ্রীরামকৃষ্ণদেবের উদাহরণ আমরা স্মরণ করতে পারি। কথামৃতে তিনি বলছেন যে গুরু শিষ্যকে জিজ্ঞাসা করছেন, শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছেন যে ভগবান লাভ করতে গেলে কতটুকু ব্যাকুলতা দরকার। তো গুরু শিষ্যকে বললেন, এসো আমার সঙ্গে, বলে নিয়ে গিয়ে একটি জলাশয়ে শিষ্যের মুখটি ডুবিয়ে ধরলেন। বেশ খানিকক্ষণ ছটফট করানোর পর আবার তুলে ধরছেন এবং বলছেন, কি প্রাণ কেমন হচ্ছিল, তোমার কি বোধ হচ্ছিল?
না শিষ্য তখন বলছেন প্রাণ যেন আটুপাটু করছিল, যেন এই প্রাণ বেরিয়ে যায় এই অবস্থা। বলছে যখন ঈশ্বর দর্শনের জন্য এইরূপ আটুপাটু ভাব আসবে, ওই রকম ব্যাকুলতা যখন ওই পর্যায়ে পৌঁছাবে, তখন ঈশ্বর দর্শন হবে। কথামৃতের একেবারে প্রথম দিকে মাস্টারমশাইয়ের প্রথম দ্বিতীয় দর্শন ওই সময়ের, সেখানে কথামৃতের ছোট ছোট জায়গায় আলোচনা যে চলছে তার বিষয়বস্তুকে বোঝানোর জন্য সংক্ষেপে ছোট ছোট সেমি টাইটেল দেওয়া আছে। সেখানে এক জায়গায় আছে ব্যাকুলতা ও ঈশ্বর দর্শন। তো শ্রীরামকৃষ্ণদেব বারবার এই ব্যাকুলতার কথা কথামৃতের পাতায় পাতায় বলছেন, এবং তাঁর নিজের সাধন জীবনেও তার প্রথম মা কালীর যে দর্শন হয়েছিল সেটিও কিন্তু ব্যাকুলতা থেকে এসেছিল। সাধন ভাগ যে আছে লীলা প্রসঙ্গতে, সাধক ভাব, সেখানে ব্যাকুলতা ও প্রথম দর্শন বলে একটি অধ্যায় রয়েছে। দেখা যাচ্ছে যে তিনি প্রথম দর্শন লাভ করেছিলেন ব্যাকুলতা সহায়ে, তীব্র ব্যাকুলতা। মনের মধ্যে প্রশ্ন যে এই মা কি মৃন্ময়ী না চিন্ময়ী? এটি কি পাথরের প্রতিমা, পাষাণময়ী নাকি চিন্ময়ী? সেই প্রশ্ন থেকে ধীরে ধীরে ব্যাকুলতা, এবং তীব্র ব্যাকুলতা হয়ে যখন প্রাণান্তকর অবস্থা হয়েছে, তিনি নিজেকে মায়ের হাতের খড়গ দিয়ে নিজের জীবনটা বিসর্জন দিতে উদ্যত হয়েছিলেন, ঠিক সেই সময় তার দর্শন হয়েছিল। তো এই ব্যাকুলতা দেখা যাচ্ছে এখানে ভরতের মধ্যে। প্রত্যেকে ব্যাকুল, কিন্তু ভরতের মধ্যে বেশি। আর বাল্মীকি এখানে বর্ণনা করছেন যে যাঁরা শ্রীরামকে অনুসরণ করছেন তাঁরা কারা? তাঁরা সব রামের প্রিয়। সমাজের সকল বর্গ তারা রাস্তায় নেমে এসেছে। কামার, কুমোর, ছুতোর ইত্যাদি সমাজের যে বিভিন্ন বর্গের মানুষ, কর্মের ভিত্তিতে যে বর্ণ বিভাগ সমাজে রয়েছে, সেই প্রত্যেকটি বিভাগের মানুষ নেমে এসেছেন। মানে শিল্পী থেকে শুরু করে বণিক, স্বর্ণকার, যে ধূপ বিক্রি করেন, যে না অভিনয় করেন, ব্রাহ্মণ, নিপুণ শিল্পী, যারা কাঠের কাজ করেন, অস্ত্র নির্মাণ করেন, এরকম সমাজের সমস্ত বর্গের মানুষ তারা নেমে এসেছেন শ্রীরামকে নিয়ে আসার জন্য। এরা হচ্ছেন শ্রীরামের প্রিয়। ভগবানের প্রিয়কে গীতাতে ১২ অধ্যায়ে ভগবান সেখানে খুব সুন্দর পরপর একের পর এক শ্লোকে কে ভগবানের প্রিয় সেখানে বলছেন। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সেখানে কি বলছেন? অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমী। যিনি দ্বেষ করেন না, সকলের প্রতি মিত্রতা ভাব রাখেন, করুণা রাখেন, দয়াবান, নির্মম, যার মধ্যে মমত্ব বুদ্ধি নেই, আমি অহংকার নেই, নিরহংকার, যিনি সুখ দুঃখে সমান, ক্ষমাশীল, সন্তুষ্ট সতত যোগী, যথাত্মা দৃঢ় নিশ্চয়, ময়্যর্পিত মনোবুদ্ধি, ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়। যিনি সন্তুষ্ট, যার মধ্যে সন্তোষ রয়েছে, অর্থাৎ লোভ নাই, নির্লোভ। সতত যোগী, যিনি যোগেতে সংযত, যিনি যথাত্মা দৃঢ় নিশ্চয়, আমাতে অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছে তাঁতে দৃঢ় বিশ্বাসী, ময়্যর্পিত মনোবুদ্ধি, সেই শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবানই যার মন এবং বুদ্ধি সমর্পিত, ইয়ো মদ্ভক্ত, এরকম যে ভক্ত সে আমার প্রিয়। তিনি হচ্ছেন ভগবানের প্রিয়। আবার কি বলছেন? যস্মান্ন দ্বিজতে লোকো লোকন্য দ্বিজতে চ ইহা, যিনি নিজে উদ্বিগ্ন হন না, অপরকে উদ্বিগ্ন করেন না, হর্ষামর্ষ ভয়োদ্বেগৈহি মুক্তো ইয়ঃ স চ মে প্রিয়ঃ, যিনি হর্ষ এবং অমর্ষ
অর্থাৎ সুখ দুঃখ, আনন্দ দুঃখ দুয়েতেই যিনি প্রভাবিত হন না, তিনি আমার প্রিয়। আর কি বলছেন? অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়। অনপেক্ষ, তিনি অনপেক্ষ, কারোর উপর অপেক্ষা করেন না, তিনি ভগবানের উপর বিশ্বাসী। শুচির দক্ষ, শুচি মানে পবিত্রতা, দুই ধরনের পবিত্রতায়, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। সেই বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুই ধরনের সূচি যিনি রক্ষা করেন। উদাসীন ও গতব্যথ, যিনি উদাসীন অর্থাৎ তিনি কারোর প্রতি পক্ষপাত দুষ্ট নন, কারোর প্রতি পক্ষপাত করেন না। এবং সর্বোপরি বলছেন সর্বারম্ভ পরিত্যাগী, অর্থাৎ সমস্ত রকমের সকাম কর্ম যিনি ত্যাগ করেছেন, অর্থাৎ তিনি সমস্ত কার্য করেন, কর্ম করেন ভগবানের জন্য, ভগবানে ফল অর্পণ করে তিনি কর্ম করেন, নিষ্কাম কর্ম করেন, সকাম কর্ম যিনি ত্যাগ করেছেন, তিনি আমার প্রিয়। প্রত্যেকটা উদাহরণ এখানে অযোধ্যাবাসীর চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে। তারা সব কিছু ছেড়ে শ্রীরামের জন্য রাস্তায় নেমে পড়েছেন। তাদের নিজেদের মধ্যে কোনো দ্বেষ বুদ্ধি নেই, তাদের নিজেদের প্রতি কারো শত্রুতা নেই, তারা শ্রীরামের প্রতি একেবারে মন বুদ্ধি তাদের সমর্পিত, এবং অহংভাব নেই বলেই তারা এইভাবে একে অপরের সঙ্গে মিশতে পারছে। শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়ঃ সমে প্রিয়, যিনি শুভ এবং অশুভ কর্ম পরিত্যাগ করেছেন তিনি হচ্ছেন আমার প্রিয়। শ্রীরামের নাম নিয়ে হঠাৎ করে বাড়িঘরদর ছেড়ে দিয়ে বেরিয়ে আসাটা সোজা কাজ নয়, কিন্তু প্রত্যেকের নিজের সংসার আছে, সংসারের প্রতি দায়িত্ব আছে, এবং তার সাংসারিক যে কাজকর্ম সেগুলিকে সব ফেলে এক কথায় নেমে আসা, এবং ওইভাবে হঠাৎ করে গৃহত্যাগ করে গেলে গৃহস্থের পক্ষে কল্যাণ অকল্যাণ সে সমস্ত চিন্তা ছেড়ে তারা নেমে এসছেন। শুভাশুভ পরিত্যাগী। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ, শত্রু এবং মিত্র উভয়ের প্রতি সমবুদ্ধি সম্পন্ন। শত্রুতার কোনো তো লক্ষণই আমরা পাই না। আমরা অযোধ্যার একদম প্রথম দিকে যে বর্ণনা পড়েছি, প্রত্যেকের মধ্যে এক মিত্রতা ভাব ছিল। সেটি সম্ভব তখনই যখন এক সূত্রে সকলে বাঁধা থাকেন। সেই সূত্রটি কি? সেটি হচ্ছে রামের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা প্রত্যেকের আছে। সেই জন্য তাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য থাকলেও, তাদের বিভিন্ন সংস্কার থাকলেও তারা একে অপরের প্রতি শত্রুভাব নেই, মিত্রতা ভাব রয়েছে। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট ইয়েন কেনচিত, নিন্দা এবং স্তুতিতে যারা সমভাবাপন্ন, দুটোতেই তারা নির্বিকার। স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরঃ, যারা আমার প্রতি, শ্রীকৃষ্ণ বলছেন যারা আমার প্রতি ভক্তিমান তারা আমার ভক্ত। ये तु ধর্মামৃতমিদম যথোক্তম পর্যুপাসতে, বলছেন এই যে গুণগুলি বললাম, এইগুলো যারা পালন করেন এটি হচ্ছে মোক্ষ সাধনকারী ধর্ম। এইগুলো পালন করলে মোক্ষ লাভ হয়। শ্রদ্ধাধানা মত পরমা ভক্তাহা তে অতীব মে প্রিয়, শেষে বলছেন অতীব প্রিয়। যিনি শ্রদ্ধাবান, যিনি শ্রদ্ধা সহকারে এই সমস্ত গুণগুলি পালন করেন, বা যার মধ্যে এই সমস্ত গুণগুলি যেগুলি ওপরে বলা হলো গীতার 12তম অধ্যায় 12 অধ্যায়ের 13 থেকে 20 অবধি শ্লোক, 8টি শ্লোক, সেখানে বলছে এই যে গুণগুলি যার মধ্যে রয়েছে, যারা এইগুলির প্রতি শ্রদ্ধাশীল, সেই শ্রদ্ধাশীল ভক্তরা আমার প্রিয়। অর্থাৎ ভক্ত সকলে, কিন্তু সেই ভক্তের মধ্যে, ভক্তগণের মধ্যে যাদের মধ্যে এই গুণগুলির বিকাশ ঠিক ঠিক হয়েছে, সেই হচ্ছে ভগবানের প্রিয়। শ্রীরামকৃষ্ণ কথামৃততেও আমরা পাই সকলে শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত,
কিন্তু প্রত্যেকের সঙ্গে তাঁর আলাদা আলাদা যেন সম্পর্ক, আলাদা আলাদা সম্বন্ধ। প্রত্যেকে তাদের নিজ নিজ সাধ্য অনুসারে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছেন। তাদের নিজ নিজ প্রয়োজন অনুসারে শ্রীরামকৃষ্ণদেব তাদেরকে উপদেশ দিচ্ছেন। তো এখানেও অযোধ্যাবাসীদের মধ্যে কারো ভক্তি বেশি, কারো ভক্তি কম, কারো ব্যাকুলতা বেশি, কারো কম, কিন্তু সামগ্রিকভাবে তাদের মধ্যে এই গুণগুলির একটা সাধারণ বিকাশ ঘটেছে, যার জন্য তারা ওই একটি নাম শ্রীরামকে দেখার জন্য তাঁর চিন্তা করতে করতে তারা রাস্তায় নেমে এসছেন, এবং নেমে এসেও তারা শ্রীরামেরই চিন্তা করছেন। আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে রামের দর্শনেই তাদের সমস্ত দুঃখের নাশ হবে। দৃষ্ট এবহি নাহা শোকম অপনেষ্যতি রাঘবঃ। তাঁর দর্শন মাত্রই আমাদের সমস্ত দুঃখ চলে যাবে। কীরকম? তমঃসর্বস্য লোকস্য সমুদ্যন্নিব ভাস্কর। যেমন সূর্য উদয় হলে যেমন অন্ধকার চলে যায় মুহূর্তের মধ্যে, ঠিক তেমনি তাঁর দর্শনে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, এই তাঁদের বিশ্বাস। অর্থাৎ তারা রাম নাম করছেন, রাম নাম করতে করতে তারা যাচ্ছেন। এই যে গুণগুলির কথা বলা হলো, সেই গুণগুলির অধিকারী হচ্ছেন অযোধ্যাবাসী, সেই জন্য তারা শ্রীরামের এত প্রিয়। আগেও আমরা পেয়েছি যে শ্রীরাম তাদেরকে পিতা যেমন পুত্রকে পালন করেন, ঠিক সেইভাবে শ্রীরাম তাদের পালন করতেন। সেই জন্য তারা সর্বদা শ্রীরামের চিন্তা করতেন। এদের মতো আমাদের হলে তবেই আমরা ধর্মজীবনে, আমাদের আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারব। আর বাল্মীকি কি বলছেন? তারা সকলে আনন্দ প্রফুল্লিত চিত্তে তারা চলেছে। প্রহৃষ্ট মুদিতা সেনা। তাদের মধ্যে দুঃখ নেই। রামকে দর্শন করার ব্যাকুলতা আছে, কিন্তু দুঃখ নেই। শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন, মা আমাকে সুটকে সাধু করিসনি, আমি রসে বসে থাকব, আমি বিলাস করব, ভক্তদের সঙ্গে বিলাস করব, অর্থাৎ ভক্তদের সঙ্গে আনন্দ করব। তো সেই প্রফুল্লিত চিত্ত, গোমরা মুখ নয়, যে সাধন ভজন করছি বলে মুখে কোনো হাসি নেই, একটা কথা বললে মুখটা কিরম করে চলে যাওয়া, বোঝানোর চেষ্টা আমি প্রচুর সাধন ভজন করছি, ওই রকম নয়। এই শ্রীরামকে আনতে যাওয়া এটি একটা সাধনা। তো সেই সাধনার মধ্যেও একটা প্রফুল্ল চিত্ততা রয়েছে, আনন্দের ভাব রয়েছে, নিরানন্দ নেই। এবং তাদের যে পোশাক পরিচ্ছদ ইত্যাদি, তার মধ্যেও একটা মাঙ্গল্য ভাব রয়েছে। যোগ্য ব্যবহার আত্মীয় সম্বন্ধ একটি কথা আছে, যে যেখানে যেরকম ব্যবহার, যোগ্য ব্যবহার আত্মীয় সম্বন্ধ, শ্রীরামের সঙ্গে এবং নিজেদের মধ্যে একটা আত্মীয় সম্বন্ধ। আমাদের যেমন আত্মীয়, যাকে আত্মীয় বলি আমরা সাধারণভাবে, আত্মীয় মানে কি? যে নিজের, যে আমার আত্মার নিকটবর্তী, তাকেই আত্মীয় বলা হয়। অর্থাৎ আত্মীয়, যেটাকে আমরা কথা বলার সময় উচ্চারণ করি ওইভাবে। তো সকলের আত্মা হচ্ছেন রাম, সকলের মনের প্রিয়, সব থেকে প্রিয়তম হচ্ছেন রাম। সেই জন্য তাদের মধ্যে একটি আত্মীয় সম্বন্ধ রয়েছে, সকলেই একই সম্বন্ধযুক্ত। সুতরাং তাদের মধ্যে কোনো ভেদভাব নেই, কোনো শত্রুভাব নেই, কোনো প্রতিযোগিতা নেই, একভাবে সকলে রয়েছেন। এখানে দুটি জিনিস, একটি হচ্ছে সাধারণ সাধক, অযোধ্যাবাসীরা হচ্ছে তাঁর উদাহরণ, আর ভরত এই সাধকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। সেই জন্য তিনি রাজা, অথচ তাঁর ব্যাকুলতা সব থেকে বেশি। আমরা এরপরেই দেখতে পাবো যে রামের ব্যাকুলতার জন্য তিনি স্থানকালপাত্র বলেছেন। ওই যে শিষ্যকে জিজ্ঞাসা করলেন, শ্রীরামকৃষ্ণদেবের কথায় বলা হলো যে প্রাণ আটুপাটু করছে, তো যখন ওই ব্যাকুলতা তীব্র হয় তখন মান অপমান বোধ থাকে না, মান অপমান বোধ তখন থাকে না, চলে যায়। আমি কে, আমি রাজা, আমি মন্ত্রী, আমি অমুক, এই ভাবগুলি চলে যায় তখন। তো এখানে দুটি ভাব ফুটে উঠেছে।
এই ব্যাকুলতার মধ্যেও কিন্তু ভরত তিনি ভোলেননি যে তিনি একজন শাসক, এবং তিনি রাজপদ দখল বা অধিকার করেননি, কিন্তু রাজার মতোই তিনি শাসন করছেন। সেই জন্য এত বড় সৈন্যবাহিনী সাধারণ মানুষকে নিয়ে যখন অনেকক্ষণ চলার পরে গঙ্গা তীরের কাছে এসে তিনি লক্ষ্য করলেন যে সৈন্যবাহিনী, সেনা, সাধারণ মানুষ তারা খুব ক্লান্ত হয়ে গেছে। নিরীক্ষ্য অনুত্থিতাম সেনাম তাম চ গঙ্গাং শিবোদকাম। নিরীক্ষ্য অনুত্থিতাম সেনাম। অনুত্থিতাম সেনা মানে সেনাবাহিনীকে ক্লান্ত। টিকাকার বলছেন অনুত্থিতাম গমনে অনুদ্যোগাম, অর্থাৎ যেতে অনাগ্রহী, আরও এগিয়ে যেতে সেই মুহূর্তে পারছে না, আর ক্লান্ত। তাদেরকে দেখে তিনি গঙ্গার তীরে, খুব সুন্দর বলছেন, গঙ্গাং শিবোদকাম, শিবোদকম মঙ্গলপ্রদোদক বিশিষ্টাম গঙ্গা, অর্থাৎ গঙ্গা যা কিনা মঙ্গলকারিণী, পবিত্র সলীলা, পূত সলীলা, সেই গঙ্গার তীরে এসে তিনি সৈন্যবাহিনীকে বিশ্রাম নেবার আদেশ দিলেন। সৈন্যবাহিনী আমরা বিশ্রাম চাই এরম বলার আগেই ভরত নিজে থেকেই তাদেরকে বিশ্রাম দিচ্ছেন। অর্থাৎ এটি হচ্ছে ঠিক ঠিক শাসক বা রাজার চরিত্র, এইরকম হওয়া উচিত। তিনি বুঝতে পারেন। এবং কিরম বিশ্রাম নিতে বলছেন? নিজের মতো করে। সৈনম অভিপ্রায়েণ সর্বতঃ নিবেশয়ত মে সৈনম অভিপ্রায়েণ সর্বতঃ। সেনাবাহিনীকে নিজের নিজের মতোভাবে বিশ্রাম নিতে দিন, আগামীকাল আমরা গঙ্গা নদী পার হব। আর নিজে কি করছেন ভরত? তিনি যেই গঙ্গা দেখেছেন, গঙ্গাকে দেখে তার প্রথমেই মনে হলো যে তিনি তার সদ্যপ্রয়াত পিতার উদ্দেশ্যে জলতর্পণ করবেন। আমরা জানি তর্পণ করা মানে যিনি গত হয়েছেন তার প্রতি অর্পণ করা। তো নদী হচ্ছে আমাদের পিতামাতার মতো। একটি দেশ বা একটি জাতি, একটি রাষ্ট্র, রাজ্য যাই হোক না কেন, নদী তাদের মায়ের মতো, বাবার মতো। তিনি আমাদের লালন পালন করেন। একটা নদী একটা রাজ্যের জন্ম দেন। সেই জন্য নদীকে দেখে আমাদের পিতামাতার স্মরণ হওয়া উচিত। ভরতের তাই হয়েছে। তিনি নদীকে দেখে, তার উপর আবার গঙ্গা নদী, তাকে দেখে প্রথম তার মনে উঠল যে তাকে তর্পণ করতে হবে। ঔর্ধ্ব দেহ নিমিত্তার্থম অবতীর্যোদকম নদীম। তিনি দশরথের উদ্দেশ্যে ঊর্ধ্বদেহিক কর্ম, যেটিকে আমরা তর্পণ বলি, সেই তর্পণ করতে চাইলেন, জলাঞ্জলি দিতে চাইলেন। এবং আমরা নিশ্চিত ভরতের মতো একজন আদর্শ রাজা, তাকে দেখে অযোধ্যাবাসীরাও নিশ্চয়ই তাদের নিজ নিজ পিতৃপুরুষকে তর্পণ অর্পণ করছেন। এবং তিনি আদেশ দিয়েছেন যে স্বেন স্বেন পৃথক পৃথক, যে সেনাবাহিনীর যারা সৈনিক আছে তারা নিজের নিজের মতো, ইচ্ছা মতো তারা থাকে। ইচ্ছা মতো মানে সকলেকে স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু লক্ষ্য স্থির রয়েছে, শ্রীরামকে ফিরিয়ে নিয়ে আসা। এই তর্পণ সব হয়ে যাবার পরে তারা বিশ্রাম করছেন, কিন্তু ভরতের বিশ্রাম নেই। তার মানসপটে শ্রীরামের চিন্তা অনুক্ষণ চলছে। উবাচ রামস্য তদা মহাত্মনো বিচিন্তমানো ভরত নিবর্তনাম। তিনি সমস্ত এই কর্ম সম্পন্ন করে নিবিষ্ট মনে রামের কথা চিন্তা করতে করতে অবস্থান করলেন সেখানে। অর্থাৎ যতক্ষণ ভগবান দর্শন না হচ্ছে ততক্ষণ শ্রীরামের চিন্তা করা, ভগবানের চিন্তা করা, সকল কর্ম করা হচ্ছে, সব দায়িত্ব পালন করছেন, কিন্তু রাম চিন্তা কখন তার মন থেকে দূর হয়নি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন কথামৃততে, সব কাজ করবে কিন্তু মন রাখবে ঈশ্বরেতে। ভরত এবং অযোধ্যাবাসীরা এরা হচ্ছেন তার প্রকৃষ্ট উদাহরণ। তারা নিজের নিজের যে কর্তব্য তা পালন করছেন, কিন্তু একই সময়ে তারা ভগবানের চিন্তা করছেন। দুটি জিনিস আছে, একটি হচ্ছে ইহলোক, একটি হচ্ছে পরলোক। ইহলোক মানে জাগতিক যে সমস্ত কর্তব্য, এবং পরলোক হচ্ছে যা আমরা ভগবানের জন্য করি। এই দুটির সন্নিবেশ হয়েছে অদ্ভুতভাবে এই রামায়ণে অযোধ্যাবাসীদের মধ্যে, যেটি রামরাজ্য স্থাপনের বা রাম রাজ্যের একটি হৃদয়স্পর্শী দৃশ্য। রাম রাজ্য মানে এই নয় রাম যখন রাজা হলেন তারপরে রামরাজ্য হলো। রামরাজ্যের পত্তন হয়ে গেছে শ্রীরামের জন্মের আগে থেকেই। সেই জন্যই ভগবান শ্রীরাম রূপে সেখানে এসেছেন। তাই এই অযোধ্যার
মানুষ তথা অযোধ্যার সমাজ হচ্ছে আদর্শ মানব, আদর্শ সমাজ। আমরা কথামৃতের বহু জায়গায় পাই শ্রীরামকৃষ্ণদেব যে বলছেন সংসারীর কর্তব্য কী, গৃহস্থের কর্তব্য কী। তো তাঁর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন এই অযোধ্যাবাসী। তো তাঁরা সেখানে অবস্থান করছেন। এদিকে গঙ্গার অপর পার সেই জায়গাটি হচ্ছে, আমরা আগে পড়েছি, শৃঙ্গবেরপুর। সেই শৃঙ্গবেরপুরের যেটি রাজা গুহ, নিষাদ রাজ গুহ, তাঁর রাজ্য বা তিনি একজন সামন্ত রাজা, তাঁর এলাকা সেটি। তাঁর গুপ্তচরেরা খবর নিয়ে এসছে যে গঙ্গার অপর পাড়ে ভরতের রথের পতাকা দেখা যাচ্ছে। তখনকার দিনে রাজা, তার সন্তান যুবরাজরা, তাদের এক একজনের বিশেষ বিশেষ পতাকা সুশোভিত রথ থাকত। তো ভরতের পতাকাও ছিল। সা এষহি মহাকায় কোবিদার ধ্বজো রথে। তার ভরতেরও সেই পারিজাত চিহ্নিত পতাকা দেখেই বোঝা গেছে যে ভরত এসেছে, এবং সেখানে একটা বিশাল সৈন্যবাহিনী এসেছে। গুহের রাজা নিষাদ রাজ গুহ, তার গুপ্তচরেরা, তখনকার দিনের গুপ্তচর কত তাড়াতাড়ি সংবাদ নিয়ে আসত। ভরত আসার সঙ্গে সঙ্গে খবর চলে এলো নিষাদ রাজের কাছে যে ভরত বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছে। এইসব দেখেই, খবর শুনেই গুহ তিনি আশঙ্কা করলেন, তবে কি ভরত শ্রীরামের অনিষ্ট করতে এসেছেন? দুর্বুদ্ধির ভরতঃ যদানু খলু দুর্বুদ্ধির ভরত স্বয়মাগতঃ। ভরত নিজেই এসেছে, তার মনে কি কোনো দুর্বুদ্ধি রয়েছে? তিনি কি আমাদের পাশবদ্ধ করতে চান বা শ্রীরামের ক্ষতি করতে চান, বিনাশ করতে চান? ভরতের মধ্যে, গুহের মনে সংশয় এসেছেন। কেন না, ভরত হচ্ছে কৈকেয়ীর সন্তান। গুহ সব কিছু জেনেছেন, কৈকেয়ীর জন্য এত বড় অনর্থ হয়েছে। তাই তাঁর সন্তান হয়ে ভরতের কি বিচার ব্যবহার কি হবে সেই সংবাদ এখনও পাননি। অযোধ্যায় কি হয়েছে ভরত আসার পর থেকে সেই সংবাদটি তিনি হয়তো পাননি তখনও। তাই তার মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে নিশ্চয়ই তিনি নিষ্কণ্টক অযোধ্যা রাজ্য জয় করার জন্য বা ভোগ করার জন্য তিনি শ্রীরামের ক্ষতি করার জন্য মনে হয় তিনি আসছেন। এইসব বলে গুহ বলছেন, ভর্তা চৈব সখা চৈব রামো দশরথির্মম তস্যার্থ কামা সন্নদ্ধা গঙ্গাপূপেত্র তিষ্ঠত। যে শ্রীরাম হচ্ছেন আমার শুধু প্রভু নন, তিনি আমার মিত্রও বটে। ভর্তা চ এব সখা চ এব রাম। দাশরথী শ্রীরাম আমার শুধুমাত্র প্রভু নন, তিনি আমার মিত্র। তাই তাঁর হিতার্থে আমরা সকলে সঙ্গবদ্ধ হয়ে এখানে অবস্থান করব আর এই নদীকে রক্ষা করব। নদীকে রক্ষা করব মানে এই নদী পার করতে দেব না যদি ওদের মধ্যে কোনো অভিসন্ধি থাকে। এইসব বলে গুহ রাজা নির্দেশ দিচ্ছেন যে নাবাম শতানাম পঞ্চানাম, 500 নৌকা, বলছেন আমার 500 নৌকা যে রয়েছে সেই 500 নৌকায় প্রত্যেকটিতে 100 করে সৈন্য। 500 নৌকা এবং তাতে 100 সৈন্য, অর্থাৎ 50,000 সৈন্য তার। সেই সমস্ত সৈন্যকে তিনি সঙ্গে সঙ্গে প্রস্তুত হতে আদেশ দিলেন। তোমরা প্রস্তুত থাকো। অর্থাৎ যদি ভরত রামের ক্ষতি করতে আসেন তাহলে আমরা সমস্ত রকমভাবে ভরতকে আটকাবো। কিন্তু এইসব বলে তিনি বলছেন, যদি তুষ্টস্তু ভরত রামস্য ভবিষ্যতি ইয়ম স্বস্তিমতি সেনা গঙ্গা মধ্যে তরিষ্যতি। যদি ভরত শ্রীরামের প্রতি সন্তোষজনক মনোভাব নিয়ে আসেন, অর্থাৎ তিনি যদি রামের কোনো ক্ষতি না করেন, তবেই তাকে গঙ্গা পার করতে দেব, না হলে করতে দেব না। একজন
আদর্শ শাসকের যেরকম হওয়া উচিত তিনি সেই রকম করছেন, যে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তো যুদ্ধ করা যায় না, নিশ্চিত হতে হবে। সেই জন্য তিনি নিশ্চিত হতে চাইছেন, এবং নিশ্চিত হতে তিনি কি করছেন, তিনি নিজেই ফল মূল সমস্ত রকমের যে দ্রব্যবস্তু নিয়ে ভরতের সঙ্গে তিনি দেখা করতে গেলেন। অভিচক্রাম ভরতম নিষাদপতির গুহাহা, তিনি নিজে এলেন, কাউকে পাঠালেন না। নিষাদরাজ গুহ, তিনি বয়সে অত্যন্ত প্রবীণ, বৃদ্ধ, তিনি নিজে এসেছেন ভরতের কাছে, সমস্ত রকমের উপঢৌকন নিয়ে এসেছেন। কেন? কারণ তিনি হচ্ছেন সামন্ত রাজা, যেটি কোশল রাজ্যের মধ্যে পড়ে, বা কোশল রাষ্ট্র বা রাজ্য তার মধ্যে পড়ে, অর্থাৎ সেটি অযোধ্যার যিনি রাজা তাঁর অধীনস্থ, সেই জন্য তিনি সব উপঢৌকন নিয়ে এসেছেন। এবং তিনি যেই এসেছেন তার আগমন দেখেই সুমন্ত্র, যিনি ভরতের সঙ্গে রয়েছেন, সুমন্ত্র তখন ভরতকে গুহের সম্বন্ধে বললেন। বলে কি বলছেন? কুশল দণ্ডকারণ্যে বৃদ্ধ ভ্রাতুশ্চতে সখা, এই যে বৃদ্ধ নিষাদরাজ গুহ আসছেন, তিনি হচ্ছেন তোমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামের মিত্র। সুমন্ত্রের প্রত্যুৎপন্নমতি মানে উপস্থিত বুদ্ধি, সুমন্ত্র না থাকলে ভরতের মনে নিষাদের প্রতি, নিষাদ রাজের প্রতি কোনো ভেদভাবনা হতে পারত। সেই জন্য ভরতকে তিনি আগেই নিষাদ রাজের সম্বন্ধে বলে রাখছেন যে তিনি হচ্ছেন শ্রীরামের ভ্রাতা, এবং এখানে সহস্র সহস্র জ্ঞাতি পরিজন অর্থাৎ সৈন্য বাহিনী নিয়ে গুহ অবস্থান করেন, এবং তিনি দণ্ডকারণ্যে যাওয়ার রাস্তা মার্গ সমস্ত কিছু জানেন। সুতরাং আপনি শ্রীরামকে ফিরিয়ে আনার জন্য তো রামের কাছে পৌঁছাতে হবে, সেই ব্যাপারে আপনি এই নিষাদ রাজের থেকে সাহায্য নিন, এর সঙ্গে মিলিত হন, তিনি রামের সখা, সুতরাং আপনার ভয়ের কিছু নেই। এই বলে ভরত তখন নিষাদ রাজকে দর্শনের জন্য আহ্বান করলেন। দুজনের প্রথম সাক্ষাৎ হচ্ছে। নিষাদ রাজ তিনি এসেই, আমরা বলি যে ইতিবাচক মনোভাব, মনের মধ্যে সন্দেহ রয়েছে, কিন্তু যেহেতু তার রাজ্যে তার এলাকাতে স্বয়ং অযোধ্যার দায়িত্বপ্রাপ্ত রাজা হলেও তিনি তো রাজা, তিনি এসেছেন, তার প্রতি শ্রদ্ধা, এবং তিনি অতিথি, সেই অতিথি সৎকারে কোনো রকম কার্পণ্য নয়, যেভাবে রাজার সঙ্গে মিলিত হওয়া প্রয়োজন সেইভাবেই তিনি উল্লসিত চিত্তে লুব্ধানুজ্ঞাম সম্প্রহৃষ্ট, আজ্ঞা পেয়ে ভরতের অনুমতি পেয়েছেন বলে তিনি উল্লসিত হয়েছেন, আনন্দিত হয়েছেন, হয়ে বলছেন যে আপনি না জানিয়ে আমার এই জায়গায় এসেছেন, আপনি জানিয়ে আসলে তাহলে আমি আপনার জন্য আরও অনেক সৎকার করতে পারতাম। যাই হোক, আপনি না জানিয়ে এলেও আমি আপনার জন্য এই সমস্ত ফলমূল ইত্যাদি যা উপঢৌকন যা নিয়ে এসেছিলেন এগুলি নিয়ে এসেছি, আপনি এগুলি দয়া করে গ্রহণ করুন। গুহ তিনি আতিথেয়তা দেখাচ্ছেন। আগে থেকে ভরত তো জানাননি, তবুও তিনি তার দায়িত্ব পালন করছেন। আমরা উপনিষদে পড়েছি অতিথি দেবো ভব, অতিথি সৎকার কিভাবে করতে হয়, অতিথি তিনি হচ্ছেন দেবতা, তাঁর সৎকার কিভাবে করতে হয় সেটি কিন্তু গুহ জানেন। আমরা আগেই বলেছি গুহ হচ্ছে একটি নিম্ন জাতিভুক্ত, নিষাদ জাতিভুক্ত একজন সামন্ত রাজা। তিনি কোনোদিন হয়তো গুরুকুলে যাননি, হয়তোবা তিনি নিজে বেদ অধ্যয়ন করা, পাঠ করা বা সায় আলোচনা সেসবও হয়তো করেননি, কিন্তু তিনি জানেন যে অতিথি সেবা কিভাবে করতে হয়। এটি কিভাবে সম্ভব? এটি তখনই সম্ভব যখন এই বৈদিক শিক্ষা আমাদের সমাজের একেবারে প্রান্তিক মানুষটা অবধি পৌঁছতে পারত, তখনই এটি সম্ভব, আদরই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং আমরা যে একটা প্রচলিত অপপ্রচার রয়েছে যে বেদ পাঠে সকলের অধিকার ছিল না, সকলে বেদ পাঠ করতে পারতো না, নিম্ন জাতির মানুষ পাঠ করতে পারতো না, এটি একেবারে ভ্রান্ত একটি ধারণা। হয়তো তাদের শিক্ষার মাধ্যম বা প্রক্রিয়া সেটি আলাদা ছিল, সেটি ভিন্ন ছিল, কিন্তু
বৈদিক সাহিত্যের যে নির্যাস, যে সার, সেটি একদম নিম্নতর ব্যক্তি অবধি পৌঁছাতে পারত। তার উদাহরণ হচ্ছেন নিষাদরাজ গুহ। তিনি জানবেন কি করে? তিনি যদি সেই শিক্ষা কোনো না কোনোভাবে না পেয়ে থাকেন, তাহলে তিনি জানবেন কি করে যে অতিথিকে সৎকার করতে হয়? সুতরাং প্রক্রিয়া বা মাধ্যম, শিক্ষার মাধ্যম হয়তো তখনকার দিনে ব্যক্তি বিশেষে, পাত্র বিশেষে, অধিকারী বিশেষে আলাদা ছিল, কিন্তু শিক্ষার যে আদর্শ বা আমরা যা শিখি তার পালন করা, এগুলি কিন্তু সমাজের সমস্ত স্তর অবধি গিয়ে পৌঁছাতো। একটি কাপড় যখন বোনা হয়, তাঁতি যখন একটি কাপড় বোনেন, সেখানে যে সুতোগুলি থাকে দু ধরনের থাকে, একটি লম্বে লম্বে থাকে, একটি চওড়ায় থাকে। সেই লম্বা এবং চওড়া দুই ধরনের সুতো ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে সন্নিবিষ্ট হয়ে একটি বস্ত্র বোনা হয়। ঠিক তেমনি একটি আদর্শ সমাজ গঠন করার জন্য সেখানে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের যোগদান আবশ্যক। তবেই তারা রাষ্ট্রের প্রতি সমর্পিত ভাবনা নিয়ে রাষ্ট্রের প্রতি কিছু করার জন্য তাদের নিজেদের ভিতর তাগিদ অনুভব করবেন। তো ওই কাপড় বোনার মতো, কাপড়ের সুতোগুলির মতো এই সমাজের প্রত্যেক জাতি বর্ণ, এরা হচ্ছে আমাদের সেই সুতোর মতো, যেগুলি একসঙ্গে হলে, ঠিকভাবে ওতপ্রোতভাবে সন্নিবিষ্ট হলে তবেই একটি আদর্শ সমাজ গঠন হয়। তার উদাহরণ হচ্ছে এই নিষাদরাজ এবং তার সংস্কার। স্বামীজি এই কথাই বলছেন। স্বামীজি তার যে শিক্ষা সম্পর্কিত যে আদর্শ, সেখানেও তিনি এটি বলছেন যে শিক্ষার আলো সমস্ত বর্ণের মানুষের কাছে পৌঁছানো উচিত। তিনি বলছেন বেশি করে পৌঁছানো উচিত যারা উচ্চতর বর্ণে রয়েছে, যারা শিক্ষিত, তাদের বেশি শিক্ষা দাও। তিনি বেশি করে জোর দিচ্ছেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য। সুতরাং সেই আদর্শ সমাজ, সেই আদর্শ মানব সভ্যতা এই রামায়ণের যুগে ছিল। তো তিনি নিষাদরাজ তিনি নিবেদন করেছেন সমস্ত কিছু। ভরত যদিও তার নিজের কোনো প্রয়োজন নেই কোনো বস্তুর, কারণ তিনি শ্রীরামেরকে দর্শন করার জন্য উদ্গ্রীব, তাই তার কোনো রকম উপঢৌকনের দরকার নেই। কিন্তু তিনি সৈন্য বাহিনী, তার সঙ্গে যারা রয়েছেন, তাদের কথা ভেবে তিনি গুহরাজের নিয়ে আসা সমস্ত কিছু গ্রহণ করলেন। এটিও একটি আদর্শ রাজার কর্তব্য, যে আমার প্রয়োজন নেই বলে আমি নেব না, ফিরিয়ে দেব, তেমন নয়। আমার সঙ্গে যারা রয়েছে তাদের চিন্তা করে তিনি সেই সমস্ত কিছু গ্রহণ করলেন, সকলের জন্য চিন্তা করছেন। এবং তারপরেই তিনি গুহর সঙ্গে কথা বলছেন। আজকের ওই জন্য পরিচ্ছেদের নাম হচ্ছে ভরত গুহ সংবাদ, যে আপনি আমার গুরু, অর্থাৎ ভরতের গুরুকে বলছেন রাম আমার গুরু। উর্জিত খলুতে কামাহা কুরুত মম গুরু সখে। আপনি আমার গুরু, অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামের বন্ধু, অর্থাৎ রামকে অযোধ্যার দায়িত্বপ্রাপ্ত রাজা ভরত, তিনি বলছেন গুরুর মতো। योमे त्वम ईदृशम सेनाम অভ্যর্চয়িতুম ইচ্ছাসি। আপনি এই সেনাবাহিনীর সৎকার করতে চেয়েছেন, সুতরাং আমি আপনার সমস্ত কিছু গ্রহণ করলাম। গ্রহণ করে এবার তিনি বলছেন আপনি আমাকে জানান যে কিভাবে আমি এই গহন পথ, যেটি অত্যন্ত দুর্গম, গঙ্গার অপর তীরে যে জঙ্গলের মধ্য দিয়ে যে পথ, সেটি অত্যন্ত দুর্গম, আমি কি করে সেই পথ অতিক্রম করে ভরদ্বাজ মুনির আশ্রম, যেখানে শ্রীরাম গিয়েছিলেন, ভরত সংবাদ পেয়েছেন ইতিমধ্যে, আমি সেখানে কিভাবে গিয়ে পৌঁছাবো। গহনো অয়ম ভৃশম দেশো গঙ্গানুপ দূরত্যায়, আমি কি করে অতিক্রম করব। অযোধ্যার রাজা তিনি ভরত। আমরা একটু আগেই বলছিলাম যে ব্যাকুলতা যখন থাকে তখন মান অপমান বোধ থাকে না। ভরত তিনি হচ্ছেন রাজা, দায়িত্বপ্রাপ্ত হলেও তিনি রাজা, কিন্তু রামের দর্শনে তিনি এতটাই উদ্গ্রীব, তার মধ্যে অহংভাব একেবারে চলে গিয়েছে, তিনি ভুলে গিয়েছেন তিনি কে। তিনি একজন নিষাদ রাজ, যিনি কিনা একটি ছোট কোশল সাম্রাজ্যের একটি ছোট্ট অংশ, তার একটি সামন্ত রাজা হচ্ছেন তিনি। তাঁর কাছে তিনি জানতে চাইছেন
যে শ্রীরামের কাছে পৌঁছানোর জন্য যে মার্গ, যে পথ, সেটি আমাকে দেখান। আমাদের আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে গেলে শ্রীরামকৃষ্ণদেব বলছেন লজ্জা, ঘৃণা, ভয় 3 ত্যাগ করতে হয়। যে অমুক আমার থেকে নিম্ন জাতি, অমুক আমার থেকে কম শিক্ষিত, অমুক আমার থেকে বয়সে ছোট, অভিজ্ঞতায় ছোট, এই সমস্ত ভেবে তার কাছ থেকে কোনো রকম সাহায্য চাইতে যাওয়া মানে যেন আমার অপমান হয়ে গেল, এই ভাবটি দূর করা। উদ্দেশ্য কি? শ্রীরামের কাছে পৌঁছানো, ভগবান দর্শন করা, আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়া। সুতরাং সেই এগিয়ে যাওয়ার পথে যিনি আমার থেকে এগিয়ে গিয়েছেন, তার অন্য কিছু বিচার না করে তার কাছে সাহায্য প্রার্থনার মধ্যে কোনো রকম অন্যায় বা কোনো রকম ছোট হওয়ার ভাব, ছোট হওয়ার ব্যাপার নেই। ভরতের ক্ষেত্রে আমরা এটি দেখতে পাচ্ছি যে তিনি শ্রীরামের দর্শনে এতটাই ব্যাকুল, তিনি যে নিজে একজন কোশল রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজা তিনি, এবং নিষাদরাজ গুহ একটি ছোট্ট অংশের সামন্ত রাজা, তার কাছে কি করে সাহায্য চাই? তিনি সেরকম কোনো রকম রাগ ঢাক না করে সাহায্য দরকার চাইছেন, কারণ গুহের সঙ্গে রামের সাক্ষাৎ হয়েছে, তিনি রামের সখা, তাই জন্য তার কাছে তিনি সাহায্য চাইছেন। গুহ তাকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিলেন, কিন্তু গুহর মনে একটি সন্দেহ এখনো রয়েছে। মানে দুই দিকেই দুজন আদর্শ পুরুষ, একদিকে ভরত, একদিকে নিষাদরাজ গুহ। ভরত যেমন রামের কাছে পৌঁছানোর জন্য যে কোনো ব্যক্তি বা যে কোনো জাতি যা কোনো সাহায্য পাবেন নিতে ইচ্ছুক, গুহ কিন্তু তিনি শ্রীরামের সখা, তিনি বলেছেন রাম আমার শুধুমাত্র প্রভু নন, তিনি আমার সখা, তাকে রক্ষা করতে তিনি বদ্ধপরিকর। সেই জন্য তিনি সাহায্যের আশ্বাস দিচ্ছেন, কিন্তু মনের মধ্যে সন্দেহ রয়েছে। বলছে আমি সব সাহায্য করব বলে কি বলছেন, কচ্ছিন্ন দুষ্ট ব্রজসি রামশ্চাক্লিষ্ট কর্মণঃ ইয়ং তে মহতি সেনা শঙ্কাং জনয়তীব মে। আচ্ছা আমি সবই করব, সব ঠিক আছে, কিন্তু আপনার এই বিশাল সেনাবাহিনীর দিকে আমার একটু আশঙ্কা হচ্ছে, আপনি শ্রীরামের কোনো রকম ক্ষতি করবেন না তো? গুহ জিজ্ঞাসা করছেন। গুহের মনের এই সন্দেহ শুনে ভরতের মনের মধ্যে নিশ্চয়ই সেই মুহূর্তের জন্য কষ্ট তো হবেই। ভরতের এইটি দুর্ভাগ্য যে তিনি কইকেয়ীর সন্তান, কিন্তু সেই কষ্টকে তিনি প্রকাশ না করে গুহের মনের যে সংশয়, যে সন্দেহ, তার নিরসন ঘটাচ্ছেন। এবং এত সুন্দর ভাষায় বাল্মীকি বলছেন, তমেবম অভিভাষন্তম আকাশ ইব নির্মলঃ ভরতস্লক্ষ্ণয়া বাচা গুহম বচনমব্রবীত। ভরত কীরকম? বাল্মীকি বলছেন তিনি হচ্ছেন আকাশের মতো নির্মল। আকাশে কোনো ময়লা থাকে না, আকাশ হচ্ছে নির্মল, তার উপর কখনো মেঘ, কখনো বৃষ্টি, বজ্রপাত যাই হোক না কেন, আকাশ হচ্ছে নির্মল, আকাশের মতো নির্মল তার মন। অপূর্ব ভাষায় বাল্মীকি বলছেন যে তিনি তখন ভরতকে এই কথা বললেন, তিনি অর্থাৎ ভরত, যার মন আকাশের মতো নির্মল। কি বলছেন, মা ভূত সকালো যৎ কষ্টম নমাম শঙ্কিতমর্হসি রাঘব সহি মে ভ্রাতা জ্যেষ্ঠ পিতৃসমো মতঃ। বলছে হে নিষাদরাজ, এমন দুঃসময় যেন আমার জীবনে না আসে যে আমি শ্রীরামের ক্ষতির কারণ হব। কেন? যে তিনি শুধু আমার ভ্রাতা নন, তিনি হচ্ছেন সহি মে রাঘব সহি মে ভ্রাতা জ্যেষ্ঠ পিতৃসমো মতঃ। তিনি আমার পিতৃসম, তিনি আমার পিতার মতো, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃসম, সমপিতা। যে বড় ভাই তিনি পিতার সমান, তিনি আমার পিতার মতো, আমি কি করে তার ক্ষতি করব? তম নিবর্তয়িতুমিয়ামি কাকুৎস্থম বনবাসিনম বুদ্ধিহিরণ্যামে কার্যা গুহ সত্যম ব্রবীমিতে। হে গুহ, আমি তোমায় সত্য বলছি। কি মানে কষ্ট ভরতের, তাঁর শ্রীরামের প্রতি তার মনোভাব, যতক্ষণ না তিনি রামের কাছে পৌঁছচ্ছেন তাকে এক একটা পদে পদে তাকে পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমে পরিবারজন কৌশল্যা তারা সন্দেহ করেছেন, তারপর মুনি ঋষি যারা অমাত্য মন্ত্রী
প্রজাবর্গ অযোধ্যাবাসী সকলে সন্দেহ করেছেন, সকলের সন্দেহ নিরসন হয়ে এখন নিষাদরাজ গুহর কাছে এসছেন, তিনিও সন্দেহ করছেন। কিন্তু সেই কষ্টকে মনের মধ্যে রেখে, চাপা রেখে তিনি বলছেন আমি সত্য বলছি, গুহ সত্যম ব্রবীমিতে, আমি তোমাকে সত্য বলছি, আপনি এরকম কোনো বিরূপ চিন্তা করবেন না। আমি শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে আনতে যাচ্ছেন, তম নিবর্তয়িতুমি কাকুৎস্থম বনবাসিনম, তিনি বনবাসে গেছেন, তাকে ফিরিয়ে আনার জন্য আমি যাচ্ছি। এমন দিন যেন না আসে যে আমি রামের ক্ষতিকারক হব, এমন চিন্তা আপনি করবেন না। যেই ভরতে কথা বলেছেন, এই হচ্ছে পার্থক্য। গুহ তিনিও শ্রীরামকে অত্যন্ত ভালোবাসেন, তিনি বুঝে গেছেন ভরতের মনে রামের জায়গা কি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন ধন্যস্তম নত্বয়া তুল্যম পশ্যামি জগতি তলে অয়ৎমাদাগতম রাজ্যম যস্ত্বম ত্যক্তুমিহেচ্ছসি। বলছে হে ভরত, আপনার মতো নির্লোভ ব্যক্তি আমি জীবনে এই জগতে দ্বিতীয় কাউকে দেখিনি। ধন্য আপনি, ধন্যস্তম, আপনি ধন্য যে আপনার মতো নির্লোভ ব্যক্তি আমি কোনোদিন দেখিনি। কারণ অয়ৎমাদাগতম রাজ্যম, বিনা চেষ্টায় যে রাজ্য আপনি পেয়েছেন। ভরত তো চেষ্টা করেননি রাজ্যের জন্যে, কইকেই চেষ্টা করেছেন। তাই বিনা চেষ্টায় যে রাজ্য আপনি পেয়েছেন, যস্তম ত্যক্তুম ইচ্ছসি, ত্যক্তুম ইহেচ্ছসি, সেই রাজ্য আপনি ত্যাগ করেছেন, কারণ সেটি রামের রাজ্য। এমন নির্লোভ ব্যক্তি আমি জীবনে কখনো দ্বিতীয়টি দেখিনি। আমরা অনেক কষ্টে যেটা অর্জন করি সেটাই আমরা ছাড়তে পারি না, আর যেটি আমাদের কাছে চেষ্টা না করতেও চলে আসে, সহজভাবে চলে এসেছে, কিন্তু তবু আপনি সেটি ত্যাগ করেছেন। শাশ্বতী খলুতে কীর্তির লোকাননুচরিষ্যতি যস্তম কৃচ্ছগতম রামম প্রত্যায়নিতমিচ্ছসি। বলছেন কষ্টকর যে বনে রাম গেছেন, যস্তম কৃচ্ছগতম রামম, ওই যে বনেতে শ্রীরাম গেছেন, যেখানে কষ্টকর জীবন, যেখানে জীবন ধারণ করা অত্যন্ত কষ্টকর, সেই রামকে আপনি ফিরিয়ে আনতে যেতে চাইছেন। এই যে আপনার প্রচেষ্টা, শ্রীরামকে বন থেকে ফিরিয়ে আনার আপনার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা শাশ্বত কীর্তিরূপে জগতে চিরকাল লাভ করবে, চিরপ্রসার লাভ করবে। বলছেন শাশ্বতী খলুতে কীর্তি লোকান অনুচরিষ্যতি, যতদিন সৃষ্টি থাকবে, যতদিন মানব সভ্যতা থাকবে, ততদিন মানুষ স্মরণ করবে ভরতের এই প্রচেষ্টাকে। সত্যিই তো আজকেও আমরা স্মরণ করছি। তিনি বিনা চেষ্টায় পাওয়া রাজ্য তিনি ত্যাগ করে শ্রীরামকে ফিরিয়ে আনতে চাইছেন। বলছে আপনার এই প্রচেষ্টা শাশ্বত হবে, সারা জীবন যতদিন সৃষ্টি থাকবে, যতদিন মানব সভ্যতা থাকবে, ততদিন আপনার এই প্রচেষ্টাকে মানুষ স্মরণ করবে। এই বলে গুহ তিনি ভরতকে সম্ভাষণ জানাচ্ছেন। সম্ভাষণ জানিয়ে তাকে সেই রাত্রের মতো ওই গঙ্গা তীরেতেই অবস্থান করতে এবং তার প্রদত্ত সমস্ত কিছু জিনিস গ্রহণ করতে প্রার্থনা জানাচ্ছেন। এরপরে আমরা দেখব যে সারা রাত ভরত তিনি রামের চিন্তা করছেন কিভাবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসদ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।